কিন্তু সাহাবায়ে কেরাম তাবিঈনগণ তাবে তাবিঈনগণ ইসলাম ধর্ম নিয়ে বড় কষ্ট করছে, ইসলাম ধর্ম টিকিয়ে রাখতে বড় কষ্ট করছে, নিজের রক্ত পর্যন্ত দিয়া দিছে। বউরকে ঘরের মধ্যে রাইখা বিবাহ করে আয়েশা চলে গেছে যুদ্ধের ময়দানে, সম্পদ যা ছিল সব বিলীন করে দিছে একমাত্র ইসলামের জন্য। আর এই ইসলামকে মুহাব্বত করেছে আল্লাহ তাআলার খাস পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়া, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি ওই আমির ইবনে জুসাল মুরাদি আল ইয়ামিনীর ব্যাপারে কি বলবেন? রহমতের নবী কয় তার ব্যাপারে না, আমি তার সন্তানের ব্যাপারে বলবো। নবী গো কি বলবেন? বলে তার সন্তান ওয়াইসাল কারনী, এই ব্যক্তি আমি নবীর দেখাও পাবে না, আমি নবীও তারে দেখব না। তবে আমি নবী বললাম ওয়াইসাল কারনী হলো সবচাইতে বড় তাকওয়াবান। হে আমার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর তুমি তার দেখা পাবে না, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুইজন তার দেখা পাবে। তোমরা যদি তার দেখা পাও তোমরা বলবা আমার ওয়াইসাল কারনী যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। নবী গো কেন? বলে ওয়াইসাল কারনী এমন দুনিয়া বিমুখ, ওয়াইসাল কারনী যদি আমার উম্মতের জন্য দোয়া করে আল্লাহ তাআলা একজনের দোয়ার বরকতে আরেকজনকে maaf করে দেয়। কারণ তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দুআর কারণে পরিবর্তন হয়ে যায়। আমার ওয়াইসকে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওয়াইসের দোয়ার কারণে আমি নবীর অনেক উম্মতকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী বলেন আমি দোয়া করলাম, উনার আম্মা জান বর্ণনা করতেছে হুজ্জাতুল্লাহিল আলামিন, কারণ আমি নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার দেখা পায় নাই। নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু নবীর দেখা পায় নাই। সাহাবী হওয়ার সুযোগ ছিল কিন্তু সাহাবী হতে পারে নাই, তাবী হইছে। আমার নবী বলেছে আমার ওয়াইসাল কারনী হলো তাকওয়াবান, আমার ওয়াইসাল কারনী হলো তাকওয়াবান। দুনিয়ার মায়া মুহাব্বত ওয়াইসাল কারনীর ভিতরে ছিল না, ওয়াইসাল কারনীর ভিতরে ছিল আখিরাতের মুহাব্বত। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, হযরত ওয়াইসাল কারনী কেন আপনার সাক্ষাতে আসে নাই? আমার নবী বলে দুইটা কারণে আমার ওয়াইসাল কারনী আমি নবীর সাক্ষাতে আসে নাই। এক নাম্বার কারণ হইল আমার ওয়াইসাল কারনীর পুরো শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চামড়ার মধ্যে পচন রোগ ছিল, শুধু একটা দেড়হাম জায়গা ব্যতীত, এক দেড়হাম মানে একটা টাকার পয়সা, যেমন একটা পয়সার জায়গা ব্যতীত পুরো শরীরের মধ্যে চরমের মধ্যে রোগ ছিল। আমার ওয়াইসাল কারনী এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই। আর দুই নাম্বার আমার ওয়াইসাল কারনীর আম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল, এই জন্য আমার ওয়াইসাল কারনী আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই। ও মুসলমান, হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে তুমি কি ওয়াইসাল কারনী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াইসাল কারনীর সাথে সাথে দোয়া করে দিয়েছে আর বলতেছে আরে ওয়াইসাল কারনী, আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর আমি তোমারে পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান জিন নূরাইনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কয় ও আবু বকর, তুমি আমি নবীর সে আশিকের সে দেখা পাবে না, তবে ওমর ইবনে খাত্তাব, ওসমান জিন নূরাইন আমার আলী দেখা পাবে। এই নাও একটা চাদর মুবারক, আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম, এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছে দিবা, বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াইসাল কারনীকে পৌঁছে দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াইসাল কারনী বলে ওই চাদরটা জড়াইয়া আমি নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর সিফফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরতে ওয়াইসাল কারনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেছে আমার ওয়াইসাল কারনী যখন বিদায় হয়ে যাবে, ওয়াইসাল কারনী সিরিয়াতে থাকবে, সিরিয়া থেকে আমার ওয়াইসাল কারনীরে কুফা নগরীর মধ্যে গমন করানো হবে। ও মুসলমানেরা,
কুফা নগরীতে গমন করাইছে রে। ওয়াইসাল কারনীর এমন নবী কেন না দেখেও মোহাব্বত করছে, না দেখেও তারে ভালোবাসছে? এটার একমাত্র কারণ ওয়াইসাল কারনীর ভিতরে তার আম্মা জানের বড় মোহাব্বত ছিল। কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মোহাব্বত আমি জানি না।